নিফটি অ্যানালিসিসের ক্ষেত্রে এবারে কিন্তু একটা চ্যালেঞ্জিং সময় আপনাদের সবারই কাছেই কিন্তু এসে উপস্থিত হয়েছে। আজকে যারা মার্কেটকে কাছ থেকে দেখেছেন তারা এটি বুঝতে পেরেছেন এবং অনেক কিছুই হয়তো বুঝে উঠতে পারছেন না যে কি হলো? ১ মিনিটের ক্যান্ডেলে চলে গেল একদম ৭৭৪ অবধি ২০০ পয়েন্টের একটা মুভমেন্ট কি হলো? কিন্তু প্রিমিয়ামে কই মুভমেন্ট দেখতে পাচ্ছি না। কি এমন ঘটনা ঘটছে? আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। যারা এফএনও ট্রেডিং করেন, যারা অপশন ট্রেডিং করছেন, তাদের জন্য অনেক কিছু কিন্তু অপেক্ষা করে রয়েছে এবং নিফটিকে অ্যানালিসিস করা কিন্তু আগের মতো অত সহজ স্বাভাবিক হয়ে উঠবে না আগামী কয়েকদিন। ধীরে, ধীরে যখন বিষয়গুলো স্পষ্ট হবে, তখন আপনার কাছেও জিনিসগুলো স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি জিনিসগুলো জানতে পারবেন। যদি কেন এটি ঐতিহাসিক দিন হিসেবে আমি আগের দিনের ভিডিওতে বলেছি যে ক্যালেন্ডারে আপনি দাগ দিয়ে রাখুন 3 আগস্ট 2026 এটি আমাদের মার্কেটের ক্ষেত্রে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন, বড় গুরুত্বপূর্ণ দিন। যে সিএএসটা লাগু হয়েছে, সেই সিএএস এর নতুন যে সিস্টেম সেটা যে চালু হলো, তার ফলে অনেক রকমের শেষের কয়েকটা মিনিটে কিন্তু অনেক রকম ধরনের ঘটনা ঘটবে। আপনারা যদি নিখুঁতভাবে জানতে চান, তাহলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং যেমন, যেমন সময় যাবে, যেমন, যেমন বিষয়গুলোকে ক্লিয়ার হবে, আমরা সেই বিষয়গুলো সবারই সামনে নিয়ে আসবো। আজকে মার্কেটে কাগজে কলমে কি জায়গায় রয়েছে না ৩৯০ পয়েন্ট উপরে রয়েছে। ১.৬০% কি হয়েছে না উপরে উঠেছে। এই যে ৩৯০ পয়েন্ট উপরে উঠলো, এই প্রত্যেকটা পয়েন্ট কি আমরা ট্রেড করতে পেরেছি? ট্রেড করতে কিন্তু আমরা পারিনি। কিরকম ভাগ রয়েছে? মার্কেটে একটুখানি আমরা বলি যেটুকু আমরা নিফটি অ্যানালিসিসের জন্য জরুরি হবে সেটি। ৩:১৫ সময় এফএনও স্টকগুলোতে ট্রেড করা বন্ধ হয়ে যাবে। এবং এই এফএনও স্টকের মধ্যে টপ 50 লার্জ কোম্পানিকে নিয়ে নিফটি 50 ইন্ডেক্স। এখন তারাও তাহলে ট্রেড করা বন্ধ করে দিচ্ছে। তারা যদি ট্রেড করা বন্ধ করে যায় তাহলে নিফটি ইন্ডেক্সের মুভমেন্ট হবে কিভাবে ৩:১৫ পর থেকে? অথচ ইন্ডেক্সের অপশন ট্রেডিং কিন্তু চলতে থাকবে। কিন্তু আবার নিফটি ফিউচার কিন্তু চলবে। তাহলে নিফটি ফিউচার এবং নিফটি স্পট এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের ফলে একটা ক্লোজিং প্রাইসকে যে তৈরি করার প্রচেষ্টা তৈরি হবে, যে নতুন আমাদের ইকুইলিব্রিয়াম একটা প্রাইসে দাঁড় করাবে, সেই সিস্টেম অনুযায়ী ইকুইলিব্রিয়াম প্রাইস কিন্তু একদম শেষ মুহূর্তে জাম্প করলো এবং ৭৭৪ গেল। আগেকার সময়ে যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে 30 মিনিটস অর্থাৎ লাস্ট 30 মিনিটসে ৩টে থেকে ৩:৩০ পর্যন্ত যে মুভমেন্ট হয়েছে তার একটা ভিব্যাপ হচ্ছে। ভিব্যাপ আছে আপনারা জানেন, সেই ভিব্যাপের আশেপাশে কোনো একটা জায়গাতে সিস্টেমটা ক্লোজ করতো। কিন্তু এখন কিন্তু আর তা হচ্ছে না। এখন কিন্তু নতুন সিস্টেম হচ্ছে। এখানে আগে ছিল কি কন্টিনিউয়াস একটা ট্রেডিং সিস্টেম ছিল। তার পরিবর্তে এখন হয়েছে কি না ক্যাশ, অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটা আমাদের অকশন হবে, অকশন সেশন সেইটা আমাদের চালু হয়েছে। আপনারা ওটাকে একটুখানি দেখুন, তাহলে বিচার করতে পারবেন। দেখুন মান্থলি আর উইকলিতে আমরা কিছু বুঝতে পারবো না, এমনকি ডেলিতেও আমরা বুঝতে পারবো না। ডেইলিতে আমাদের কাছে এটাই লাগবে যে এই জায়গাটা থেকে সাপোর্ট নিচ্ছে, এই জায়গার উপরে ক্লোজ করেছিল, এখানে একটা ট্রেন্ড লাইন আপনাদেরকে এঁকে রাখতে বলেছিলাম, সেই ট্রেন্ড লাইনকে আপনি এঁকে নিলেন, তার উপরে মার্কেটই খুললো এখানে খুললে পরে যখন নিচের দিকে আসছে তখন কিন্তু আমার যে লেভেল দেওয়া রয়েছে সেই লেভেলে স্বাভাবিকভাবে সে সাপোর্ট নেবে এবং সেখানে সে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেবার পর মার্কেট উপরের দিকে গেছে। এটি কাছাকাছি একটি সাইকোলজিক্যাল লেভেল ২৪,৫০০ আশেপাশে। তার উপরে যখন খুলছে প্রায় ৬০০ দৈর্ঘ্যতে খুলছে, নিচের দিকে যখন আসছে সাপোর্ট নিচ্ছে এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন হু, হু করে মার্কেট উপরের দিকে গেছে। কিন্তু বাস্তবে এই হু, হু করা আপনাদের যে মুভমেন্ট তা কিন্তু আমরা ক্যাপচার করতে পারিনি। সারাদিন নিফটিকে দেখেছি একটা রেঞ্জে আবদ্ধ থাকার পর হঠাৎ করে মার্কেটকে বলল এখানে আজকে বন্ধ হলো। তো এই জিনিসটা কি করে তৈরি হচ্ছে আরেকটু ছোট টাইম ফ্রেমে দেখবেন। কিন্তু আমরা অ্যানালিসিস করি। দেখুন, আমি কালকে যদি কেউ অ্যানালিসিস শুনে থাকেন তাহলে আমি বলেছিলাম যে ৩০৯ আমাদের প্রথম টার্গেট ছিল, সেটা যদি ফুলফিল হয়ে গিয়ে থাকে তাহলে ৬২৫ থেকে ৭০০ পর্যন্ত আমাদের পরবর্তী ক্ষেত্রে টার্গেট। কিন্তু আজকে এমনই কপাল যে তার উপরে কিন্তু ক্লোজিং দিয়ে দিল ৭৭৪, ৮০০ দোরগোড়াতে ক্লোজিং দিল। তাহলে মার্কেট কালকের দিনে এই অঞ্চলে কিন্তু আবার আসতে পারে রিটেস্ট করার জন্য এবং তারপর কিন্তু মার্কেট যেতে পারে। তাহলে যে মুভমেন্ট এই ইন্ডিকেটরের লেভেল
লেভেলগুলির সাপেক্ষে দিতে শুরু করেছে, সেটি একমাত্র এরপরে কিন্তু আমাদের কোন জায়গাতে গিয়ে ধাক্কা খাবে, না আমাদের কিন্তু 25,000-এর সাইকোলজি লেভেলটা কিন্তু আমাদের আর একটা জায়গা, যেখানে এসে মার্কেট কিন্তু কি করতে পারে, না রেজিস্ট্যান্স ফেস করতে পারে। আর যদি খুবই ভালো কপাল থাকে, একদম 133-এর উপরে হয়তো ক্লোজিং করে দেবে এবং উপরের দিকের লেভেলসগুলোকে আমরা দেখতে পাচ্ছেন। এই লেভেলগুলোকে আপনি মেনে চলবেন। এই লেভেলগুলো মেনে চললে পরে আপনার কাজ হবে, হবে এবং হবে। আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন, আমি আগের দিনও বলেছি যে একটা গল্প শুরু হয়েছিল এখানে। সেই গল্পটা চলছে কিন্তু এখনও। অর্থাৎ এই জায়গাটাতে একটা বাইং সিগন্যাল জেনারেট করার পর মার্কেট কিন্তু টানা উপরের দিকে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট কি করেছিল, না নিচের দিকে যখন নামার চেষ্টা করেছে এইরকম জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, একটা বেস তৈরি করেছে এবং তারপর উপরের দিকে গেছে। যদিও এই মুভমেন্টটা আমরা ক্যাচ করতে পারিনি, আমাদের ক্যাচ করার কথা নয়। তো যাই হোক, কিন্তু আমরা লেভেলগুলো কী করে দেখব, না আমাদের যে লেভেল আঁকা রয়েছে সেগুলোকে নিয়েই আমরা বিচার করব। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 25,000-এর ওই 24,973-73-এ আমাদের কিছু একটা লেভেল আছে। যেহেতু এই লেভেলটাকে ক্রস করে সে ক্লোজিং দিয়েছে, কালকের দিনে যদি এই রকম জায়গাতেই খোলে বা তার নিচে খোলে, তাহলে অবশ্যই এটা রেজিস্ট্যান্স হিসেবে প্লে করবে, আদারওয়াইজ আপনার উপর থেকে প্লে করবে। তো চলুন আমরা 15 মিনিটে দেখি। এই যে 15 মিনিটে এই গল্পটাকে দেখুন। দেখুন এইটি ক্যান্ডেল কখন শেষ হয়েছে, নিচের টাইমটা দেখবেন। এই টাইমটাকে দেখার চেষ্টা করবেন যে এই ক্যান্ডেলের টাইমটা কখন। তাহলে 15 মিনিট করে যদি হয়, তাহলে এই টাইমটা হবে 3টে। আপনি তাকিয়ে দেখুন 3টে। তারপরের টাইমটা কখন, 3টে 15। এখানে 3টে 15 দেখাচ্ছে, নর্মালি 3টে 30, কারণ এরাও এখনও অ্যাডজাস্ট করে উঠতে পারেনি। 3টে 15 সময় মুভমেন্ট হওয়ার পর এটা হঠাৎ করে একদম মুভমেন্ট চলে এলো এই পর্যন্ত হিউজ। তো এই মুভমেন্টটা কিন্তু লাইভ মার্কেটে আসেনি, আরও ছোটো টাইম ফ্রেমে গেলে পরে আমরা দেখতে পাবো। তো এখন আমরা কি করব, আগে দেখি যে আমাদের কি করা উচিত ছিল। মার্কেট যখন ওপেন হলো, আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স ছিল, ওপেন হলে নিচের দিকে আসছে, তাহলে এটি আপনার কাছে সাপোর্ট লেভেল। তাহলে এখান থেকে যদি আপনি ট্রেড নিতেন এই পর্যন্ত, যদি এর নিচে ক্লোজ করতো তাহলে আপনি পরের কথা ভাবতেন, কিন্তু যখন ক্লোজ করছে না, সাপোর্ট নিচ্ছে, তখন আপনি আবার নেক্সট টার্গেট ভাববেন। এখানে সাপোর্ট নিয়েছে, উপরের দিকে গেছে, কিন্তু মনে রাখার দরকার যে এত বড় যদি একটা গ্যাপ আপ হয়, তার মানে যারা অপশন ট্রেডিংয়ের ন্যূনতম জিনিস জানেন, তারা জানবেন যে প্রিমিয়াম কিন্তু হিউজ উপরে উঠে গেছে। তাহলে প্রিমিয়াম যখন হিউজ উপরে উঠে গেছে, তারপর কিন্তু সাইডওয়েজ যদি করে দেয়, তাহলে কিন্তু ডিকে হবে। আপনার কাছে আপনাকে বিক্রি করা হবে হোপ। এই হোপ বিক্রি করা হবে যে মার্কেট হয়তো আজকে আবার উপরে উঠে যাবে, কিন্তু এই হোপটা বিক্রি করা হবে, কিন্তু মার্কেটকে নিয়ে যাওয়া হবে না, অর্থাৎ ডিকে হবে। অর্থাৎ ওই যে আইসক্রিমটা ধীরে ধীরে গলবে, আর আমাদের আমরা ধরে থাকবো আইসক্রিমটা, কিন্তু বাটিতে জমা হবে কিন্তু অন্যজনের। এটাই স্বাভাবিক এবং এটাই আমরা চার্টে দেখতে পাচ্ছি যে এরকম ধরনের এই গল্প কিন্তু আমাদের হয়ে চলেছে মার্কেটে। এখনো পর্যন্ত কিন্তু এই মুভমেন্টের কোনো জিনিস আমরা বুঝে উঠতে পারছি না। এবারে 1 মিনিটে তাকিয়ে দেখুন, 5 মিনিটে তাকিয়ে দেখুন, গল্প কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু সেই বড় ক্যান্ডেল নেই। কেন নেই? 15 মিনিটে একটা কন্টিনিউয়াস লেভেল দেখাচ্ছে। এই জায়গাটা দেখুন, স্টপ দেখাচ্ছে 24,000 এখানে। অর্থাৎ এরপরে মার্কেট একদম সিধা এখানে যেয়ে বন্ধ করেছে। আপনারা তাকিয়ে দেখুন যে এই জায়গাটায় হচ্ছে 3টে 15, এখানটায় কি 3টে 15টা 10, মানে 3টে 10 পরে 3টে 15। আমার প্রশ্ন হচ্ছে 3টে 15-র পর তাহলে পরে আর মার্কেট নেই কেন? 3টে 15-র পর আর মার্কেট নেই কেন? কারণ 3টে 15-র পরে মার্কেট আর থাকছে না, কিন্তু একদম ফাইনাল রেজাল্ট দিয়েছে। আগে তো 3টে 30 অবধি দেখছেন, এইটা কোথায় দিয়েছে, না একদম আপনাকে দিয়েছে 3টে 25-এ। 3টে 25 মানে লাস্ট 5 মিনিটের সাপেক্ষে। তাহলে এই জায়গাটাতে এখনো পর্যন্ত সমস্ত চার্টগুলোর সঙ্গে ডিফারেন্সও রয়েছে। আমি যেটা প্রথমেই আপনাদেরকে বললাম, 3টে 15 পর্যন্ত কিন্তু এফএনও স্টকের ট্রেডিংটা বন্ধ হয়ে যাচ্ছে। আরও 2-4 দিন যাক, তবে কিন্তু আপনারা এই সিস্টেম সম্বন্ধে ওয়াকিবহাল হবেন। এখন আপনি অ্যানালিসিস করা কঠিন হয়ে পড়বে কেন? আপনি এটাকে কী হিসেবে ট্রিট করবেন? প্রশ্ন হচ্ছে এটিকে কী হিসেবে ট্রিট করবেন? এখানে তো কোনো কন্টিনিউয়াস বার নেই, আপনি তো এটা দেখতে পাবেন না। তাহলে আপনার কাছে এন্ডিংটা কিন্তু ক্লোজিংটাই। তাহলে ক্লোজিং পয়েন্টটা কোথায় হয়েছে আপনি দেখুন। অর্থাৎ আপনার কাছে এইগুলো হচ্ছে কি লেভেল, সাপোর্ট লেভেল। উপরের দিকে এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যদি আমরা সেই হিসেবেই বিচার করি, তাহলে আমরা কি পাবো, না আমরা এই অংশটা অর্থাৎ 740 আমরা পাবো 700 এবং 640। অর্থাৎ এখানে হচ্ছে 640, এখানে হচ্ছে 700,
এটা হচ্ছে 740। এগুলো সবই আপনার কাছে কি হবে? সাপোর্ট হবে। সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3। উল্টো দিক থেকে আপনি জাস্ট উপরের দিকে যেতে গেলে পরেই 791, 800ই ধরছি, 848 এবং 848, 920 এইগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে আপনার কাছে রেজিস্ট্যান্স আপাতত। মার্কেট কোন জায়গাতে খুলছে তার সাপেক্ষে বিচার করে আপনাকে ট্রেড নিতে হবে। আপনাকে তার জন্য রেডি হয়ে থাকতে হবে। তো দেখুন মার্কেট এখানে খুলেছে। এখন আপনি তাকিয়ে দেখুন যে আশেপাশে আপনার কাছে কোনো লেভেলস কিছু রয়েছে কিনা। আপনি তাকিয়ে দেখুন আশেপাশে কিছু কোনো লেভেলস আপনাদের কাছে নেই। তখন আপনারা কি করবেন? ইন্ডিকেটরকে লাগাবেন, এই লেভেলসকে লাগাবেন। আরও উপরে গেলে পরে আমরা তখন ছোট, ছোট পাবো যে এরিয়া। আমরা নিচে আসি, তাহলে সেই লেভেলগুলো একটু বড় হবে, একটু বড় করে দিই। আপনি তাকিয়ে দেখুন আপনার কাছে এই যে আপনার কাছে এইগুলো হচ্ছে সামনের। একটুখানি স্ক্রিনশট নিয়ে রাখুন। এই পয়েন্টটাকে মনে রাখবেন আপনার ক্লোজিং পয়েন্ট, এবং তার সাপেক্ষে এগুলো রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 4 ইত্যাদি, এবং এর নিচে আপনাকে একদম উপরে তুলে নিয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে আপনি আরেকটু লেভেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিন। তাহলে এইগুলো হচ্ছে আপনার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আমাদেরকে এখন যে প্রাইসটাতে ক্লোজিং হচ্ছে সেই ক্লোজিং প্রাইসটাকেই কিন্তু আসল ধরতে হবে, এবং তার সাপেক্ষে আমাদেরকে বিচার করতে শিখতে হবে। সময় যাক ধীরে ধীরে, এবং তখন আমরা ধীরে ধীরে পড়তে হবো। তবে আমি আপনাদেরকে বলছি, যারা অপশন ট্রেডিং করেন তারা 3টে 5-10-এর মধ্যে আপনার গল্পটাকে শেষ করে দিন, আর গল্পটাকে বাঁচিয়ে রাখেন না। তারপরে টানা আপনি দেখুন যে মার্কেট কীভাবে রিয়াক্ট করছে। আজকের অ্যানালিসিস এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।